আমাকে সাপোর্ট করবেন, আমি যেন জনস্বার্থের কাজগুলো এবং জনগণের সহযোগিতা করতে পারি। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি আছি এখন চন্দ্রগঞ্জ বাজার। চন্দ্রগঞ্জ বাজারের আজকে যাব ইউনিয়ন পরিষদে। ইউনিয়ন পরিষদে যাওয়ার একমাত্র উদ্দেশ্য হচ্ছে 3 থেকে 4 মাস আগে উত্তরণ ফাউন্ডেশন থেকে 7 নং ওয়ার্ডের জন্য 10 নং চন্দ্রগঞ্জ ইউনিয়নে কিছু অনুদান এসেছিল অসহায় মানুষদের জন্য। তো ওই সময় আমি ওই ফাউন্ডেশন বা এনজিওর লোক যিনি আসছেন ওয়ার্ক করার জন্য, আমি পুরো 7 নং ওয়ার্ডে ওনাকে নিয়ে ওয়ার্ক করেছিলাম। ওনারা ওই কয়েকজন লোক থেকে কিছু লোককে সিলেকশন করেছে অনুদান দিবে। প্রায় 3 থেকে 4 মাস পরে স্টেপ বাই স্টেপ ওদের কাজ কমপ্লিট করে আজকে 3 দিন আগ থেকে ওই লোকজনগুলোকে ইউনিয়ন পরিষদের ট্রেনিং দিতেছে, কাকে কি দিবে, কিভাবে ওরা ম্যানেজমেন্ট করবে, সব কিছু শিখিয়ে দিতেছে। তো আমাকে এর আগে 2বার ফোন দিয়ে বলেছিল আসার জন্য, আমি আসলে সময় পাই নাই তাই আসতে পারিনি। কিন্তু যেহেতু ফার্স্ট টাইম থেকে এই বিষয়টা আমি ওদের সাথে জড়িত ছিলাম আসা যাওয়া যোগাযোগে, যেহেতু ওনারা একবার ডাক দিচ্ছে যাওয়ার জন্য, গিয়ে দেখি আমাদের এলাকার অসহায় যারা আছে যাদেরকে অনুদান দেওয়ার জন্য সিলেক্ট করেছে তাদেরকে কি ট্রেনিং দিতেছে, ওই ট্রেনিংটা একটু দেখার জন্য আজকে আসলাম। বড় বেরিয়ে যাবেন একটু। এই অনুদানগুলো ইউএন থেকে পাঠাইছে উত্তরণ ফাউন্ডেশনের মাধ্যমে। যে সময় তদন্ত টিম এসেছিল তখন আমি একজনকে বলেছিলাম আর কি, এখানে কি কোনো স্বজনপ্রীতি করা হয় কিনা। আমাকে বললাম না, এখানে কোনো স্বজনপ্রীতি করা হয় না, সরজমিনে যেটা দেখতে পাবে ওনাদের ক্রাইটেরিয়ার মধ্যে যদি পড়ে তাহলে সেটাই করবে। কৃষি জমিতে সবজি, শাক সবজি বা ধান অথবা আমাদের যে খাদ্য সামগ্রীর জন্য যে চাষাবাদ, সেটা তো অর্থনৈতিক কর্মকাণ্ড থাকে। ওই যদি কৃষকরা সেই চাষাবাদ না করতো তাহলে কি আমরা সেটা পাই না? তাহলে এটা চাষাবাদ কি একটা অর্থনৈতিক কর্মকাণ্ড আছে একটা, এটাতে কি হবে, একাধিক হবে। এটাকে বলা হয় কি, উৎপাদনমূলক। বাংলাদেশের মধ্যে সবচেয়ে লাভজনক ব্যবসা হচ্ছে আর হচ্ছে উৎপাদনমূলক। একদম আছে যে দই বিক্রি করবে, কি করবে, দই হস্তশিল্প। হস্তশিল্প একটা কাজে করলে কল্পনা এসব আমাদের সঙ্গে কি ব্যবসায়িক সম্পর্ক কি আমরা বলি যে মানুষের আয় ব্যয়ের জন্য অর্থনীতি মানে লেনদেন যা করে সেটা হচ্ছে অর্থনৈতিক কর্মকাণ্ড। প্রত্যেক মানুষ ব্যবসা বাণিজ্য দিয়ে মানুষ টাকা চাকরি দিয়ে শ্রমিক কৃষি কাজ করে, কি নাম তোমার? হ্যাঁ, যাও ভিতরে, যাও ভিতরে। অবশেষে আমি চলে যাচ্ছি, আমার জরুরি একটা ফোন আসছিল। এখানে কিভাবে ব্যবসা করবে, কি সঞ্চয় করবে, কিভাবে উন্নতি করবে ব্যবসা করে, ওই প্রশিক্ষণ দিতেছে। চাষে শুধু আসার উদ্দেশ্য হচ্ছে ওনারা আসলে কি প্রশিক্ষণ দিতেছে ওইটা দেখার জন্য। এটা মূলত জাপানের একটি প্রতিষ্ঠান, ইউএন থেকে কিছু অনুদান পাঠাইছে। আমার একটা ধারণা এরা নেক্সট টাইম এনজিও খুলে বসবে। আজকে তো সেম রোববার ও আমাদের 7 নং ওয়ার্ড থেকে ফার্স্ট যেদিন তদন্ত করেছিল ওই দিন 7 নং ওয়ার্ড থেকে প্রায় 29 থেকে 30 জনের নাম দিছিল। তারপর ওইখান থেকে সিলেকশন করছে প্রায় 12-14 জনের মতো। কিন্তু 7 নং ওয়ার্ডের উপস্থিত আছে 2 থেকে 3 জন। আর কিছু লোক এর আগে ট্রেনিং করেছে, তাদের এখানে 3 দিনের ট্রেনিং শেষ। এখন তাদের ট্রেনিং লক্ষ্মীপুরে শেষ। একদিন ট্রেনিং দেওয়ার পরে এই অনুদানটা পাঠাই দিবে। কিন্তু
এখন ওনারা অনেকজনকে ফোন দিতেছে কিন্তু কেউ ফোন ধরতেছে না, আসে না। ফার্স্ট টাইম আমার নাম দেওয়া নাই, এই হয়েছে সেই হয়েছে, আমি স্বজন প্রীতি দেখাইছি, অনেকজনে আমাকেও দোষারোপ করেছে যে আমি আমার কাছের নাম দেওয়ানোর জন্য চেষ্টা করেছি বা রিকোয়েস্ট করেছি। কেউ যদি আপনাকে বিগ একটা অ্যামাউন্টের অনুদান করে, সে আপনাকে বারবার যাচাই করবে, তদন্ত করবে আসলে আপনি কেমন, আপনি কি এই টাকাগুলা দিয়ে ব্যবসা করতে পারবেন নাকি এই টাকাগুলো আপনি কয়েকদিন পরে খরচ করবেন। এখন তাদের তো ওই চিন্তা আছে যে আপনাকে একটা কিছু দেবে, যাকেই দেবে সে যেন জীবিকা নির্ভর করতে পারে এটা দিয়ে, বা একটা ব্যবসা করতে পারে, যেন সারা জীবন সে এই ব্যবসাটা করে স্বাবলম্বী হতে পারে। ওরকম একজন মানুষকে তো এরা দেখে শুনে বিচার বিবেচনা করে দেবে। এখন আপনি যদি তাদের কথাই না শুনেন, তাদের মিটিং এই না আসেন, এই ব্যাপার নিয়ে ট্রেনিং এ না করেন, তাহলে ওরা কিভাবে বুঝবে যে আপনি এই অনুদানটা নিয়ে স্বাবলম্বী হবেন। যে পরে যদি নেক্সট টাইম ওরা আবার ফোন দেয়, আপনারা একটু ওনাদের ফোনটা রিসিভ করবেন, ওনাদের সাথে যোগাযোগ করবেন। ট্রেনিং এর যদি কথা বলে তাহলে ট্রেনিং করবেন। যাদের চন্দ্রগঞ্জ 3 দিন ট্রেনিং শেষ, তারা এখন লক্ষ্মীপুরে একদিন ট্রেনিং করবে। ওই লক্ষ্মীপুরে একদিন ট্রেনিং কমপ্লিট করার পরে তাদের অনুদান যেটা সেটা ইনশাল্লাহ পৌঁছে যাবে। 7 নং ওয়ার্ড থেকে সবাই মিলে যার যার রেফারেন্স থেকে 29 জনের নাম দিছে, সেখান থেকে 10-12 জনকে সিলেক্ট করেছে, কিন্তু 10-12 জনের মধ্যে অনেকজনে ফোনই ধরে না, যোগাযোগই করে না, ট্রেনিং নিতেও আসে না। এখন ট্রেনিং না নিলে ওরা কিভাবে আপনাকে অনুদান দিবে। ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন। দেখা হবে কোনো এক জনস্বার্থের ভিডিও নিয়ে। আপনাদের জন্য যদি এমন কোনো অনুদান কখনো আসে, তাহলে অবশ্যই আপনাদের দ্বার প্রান্তে পৌঁছে যাব। অনুদানের প্রতিনিধি আসবে, তাদেরকে নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমি যেন জনস্বার্থের কাজগুলো এবং জনগণের সহযোগিতা করতে পারি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।